নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার, সকাল থেকেই চলছে রান্নাবান্নার বিশাল আয়োজন, কারণ আজকে হলো জামাই ষষ্ঠী। আমাদের ঘরে আগে জামাই ষষ্ঠীটা খুব বড় করে পালন করা হলেও এখন আর সেটা হয় না। যখন আমার বাবা ছিল তখন জামাই ষষ্ঠীটা খুব ধুমধাম করে পালন করত, কিন্তু বাবা চলে যাওয়ার পরে ওকেই তো সব সংসারের দায়িত্ব নিতে হয়েছে, তাই ও আর নিজেকে জামাই বলে মানতে রাজি নয়। এখনও বাড়ির ছেলে হয়ে গেছে, কিন্তু মায়ের মন তো মানে না, তাই আজকের দিনে মা নিয়মগুলো ঠিকঠাক করে পালন করে। এই যে ছেলে আর ওকে ফলাহার করতে বসিয়েছে, প্লেট সাজিয়ে গুছিয়ে দিয়েছে, এইটুকুই। দুজনের কেউই খাবে না, ওই নিয়ম রক্ষার জন্য একটু করে মুখে দেবে, এই আর কি। মা বলেছিল আজকে অনেক রকমের রান্না করে সাজিয়ে গুছিয়ে জামাইকে খেতে দেবে, কিন্তু ও শুরুর থেকেই অনেক রকমের পদ দিয়ে খেতে ভালোবাসে না। বলেছিল শুধু মাটন আর ফ্রাইড রাইস করতে। মা জোর করে একটু চিকেনও আনিয়েছে। এই যে এদের খাওয়া শেষ, সব একটু একটু ছুঁয়ে রেখে দিয়েছে। এখন বলছে তাড়াতাড়ি মাটনটা করো, মাটন দিয়ে ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নেবে। মা তাড়াতাড়ি মাটনটা করতে বসিয়েছে, আর চিকেনটা দিয়ে আমি ভাবলাম একটু গন্ধরাজ চিকেন করব। মা মাটনটা করুক, চলুন আমি গন্ধরাজ চিকেনটার জন্য রেডি করি। চিকেনটার মধ্যে একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর বেশ কিছুটা টক দই দেব। আদা রসুন বাটাটা হাফটা দিলাম আর হাফটা রেখে দিলাম, ওটা মশলা কষার সময় দেব। একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু নুন দেব, আর যেটা দেব সেটা হলো গন্ধরাজ লেবুর খোসাটা। একটা ছোট গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে না লেবুর সাদা অংশগুলো চলে যায়, তাহলে কিন্তু চিকেনটা পুরো তিতো হয়ে যাবে। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো লেবুটার সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিলাম। অর্ধেকটা এই লেবুর রসও দিয়েছি, দিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিলাম। মায়ের মাটন রান্না হয়ে গেছে, এবার আমি চিকেনটা বসাবো। কড়াইতে একটু সাদা তেল দিয়েছি, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। জামাই ষষ্ঠীরও এক আজব নিয়ম। শাশুড়ি খেটে খুঁটে জামাইয়ের জন্য সারা দিন ধরে রান্না করবে, অথচ শাশুড়িই কিছু খেতে পারবে না, সারাদিন উপোস থাকতে হবে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, বাকি আদা রসুন বাটাটুকুও দিয়ে দিলাম। ওদিকে রান্নার প্রায় সবই শেষ, মাটনটাও হয়ে গেছে, ফ্রাইড রাইসও হয়ে গেছে, স্যালাডও কাটা হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। ব্যাস শুধু এই চিকেনটা হলেই হয়ে যাবে। মিক্সির বাটিতে একটু কাঁচা লঙ্কা বাটাটা ছিল, ওটাও দিয়ে দিলাম। সাথে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, এরপরে দেব ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা প্রায় আধ ঘন্টা ধরে ম্যারিনেট করা রয়েছে, ওই জন্য এর পরের রান্নাটুকু করতে আর বেশি সময় লাগবে না। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিটের মতো কষানোর পরে সামান্য একটু জল দিয়েছিলাম। এবার ওটা ফুটে যাওয়ার পরে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেব এইভাবে স্লাইস করে রাখা গন্ধরাজ লেবু। তবে মাথায় রাখতে হবে গন্ধরাজ লেবুটা দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটালে চলবে না। দেখতেও বেশ ভালো হয়েছে দেখুন। আর যেহেতু চিকেন মাটন দুটোই রয়েছে, তাই দুটো এক রকমের রান্না না করে একটু ভিন্ন স্বাদের রান্না করার চেষ্টা করলাম চিকেনটাকে। এইটুকু করতে করতেই দুপুর 1:30 বেজে গেল। এই যে রান্নাটা একেবারে কমপ্লিট, এবার চলুন খাবার জোগাড় করি। ব্লগটাও তাহলে আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।